আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে টেকনিকটি শেখাবো সেটি হচ্ছে আমাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষায় আমাদের প্রবলেমেটিক কিছু কোয়েশ্চেন আসে, যেগুলোর কিছু প্যাটার্ন আছে বা হচ্ছে কিভাবে লিখতে হয় সেই বিষয়টি আমাদের জানা উচিত। প্রথমে আমি বলে নিই যে আপনি যে বার কাউন্সিল পরীক্ষাটি দিবেন সেক্ষেত্রে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার অবশ্যই গুছিয়ে লেখার ব্যাপারটা অবশ্যই প্রথমে আসবে। কারণ একটি খাতা কত গোছানো সেটিও কিন্তু একটি অধ্যবসায়ক স্টুডেন্টের একটি লক্ষণ। তো সেক্ষেত্রে আমি বলবো যে হলো আপনি যখন প্রবলেমেটিক কোয়েশ্চেনগুলো পাবেন সেক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন। যারা হচ্ছে ইংলিশে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে ইরাক মেথডটি আপনারা ফলো করতে পারেন। যেখানে কিনা আপনাকে প্রথমে ইস্যুটা লিখতে হবে এবং রুল অফ ল লিখতে হবে এবং আপনার বডিটা বা হচ্ছে আনসারটা লিখে কনক্লুশনে যেতে হবে। তো প্রথমে আপনারা কি লিখবেন, প্রথমে হচ্ছে ইস্যুটা লিখবেন। লেখার পরে আপনি হচ্ছে রুল অফ ল বলতে এখানে বোঝাতে চাচ্ছি যারা কিনা বাংলায় পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে আপনি ধারাটি লিখবেন। লেখার পরে আপনার যে মূল যে আনসারটি সেই আনসারটি লিখবেন। লেখার পর যে কনক্লুশন মানে হচ্ছে উপসংহার যে বিষয়টা মানে হে বা না সেভাবে উত্তর দিবেন। প্রথমে ইস্যুতে আপনি লিখবেন যে কেন বা কি কারণে এটি হয়েছে, এটি একটা ইস্যু মানে প্রশ্নবোধক থাকবে। তারপর রুল অফ লতে হচ্ছে কি ধারা সেগুলো থাকবে এবং বডিতে আপনার আনসারটি থাকবে এবং কনক্লুশনে হ্যাঁ বা না দিয়ে আপনার আনসারটি দিবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে প্রবলেমেটিক কোয়েশ্চেনটা সলভিংটা এটা অনেক সুন্দর হবে এবং যে প্রশ্নকর্তা থাকবেন এবং যারা কিনা আপনার খাতাটি দেখবেন তারা হচ্ছে সে বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।